হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সকলে? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি বাপের বাড়িতে এসেছি মায়ের একটু অসুস্থতার কারণে। তো কাল কিন্তু আর ফিরে যাইনি, কাল এখানেই থেকে গেছিলাম। তো সকালবেলা কিন্তু যেহেতু দুদিন ধরে বললাম যে বৃষ্টি হচ্ছে, আর দেখো সকাল থেকে নয়, সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। আর সকালে উঠে দেখি হাওয়া হচ্ছে চারিপাশে, আর বৃষ্টিতে কিন্তু মানে মাঠ ঘাটগুলো দেখছি অনেকটা ভরে গেছে জলে। আর এই যে বুগিতা মেশোর কাছে খেলা করছে। হ্যাঁ, আবার বলছে হ্যাঁ। এই যে হাতি হাতি পাপা করছে, ছোট ছোট পায়ে হাতি হাতি পাপা করছে। এই যে হাতি হাতি পাপা। বসো বসে চলো, বৃষ্টি পড়ছে, এইটুকুতে কিছু হবে না। এই যে কারেন্ট নেই, তার জন্য প্রকৃতির আলোতে বসে খাচ্ছে। এই যে, আর আজকে কি হয়েছে ব্রেকফাস্ট? এই যে লুচি আর ডাল। আর এই যে ভাই খেতে খেতে চলে গেছে বাথরুমে। আর এই যে এদিকে একজন চামচ খেয়ে একদম, চামচে করে খাবার খাবে না, শুধু চামচ খাবে। ওর মায়ের অর্ডার এসে জন্য ও খুব খুশি, যেন কথা বলেই যাচ্ছে। তো সকালে কিন্তু ব্রেকফাস্টে বানানো হয়েছিল লুচি আর ছোলার ডাল। তো সেটাই খাওয়া দাওয়া করে আমরা বসেছিলাম, আর ভাবছিলাম, মানে বসে বসে শুধু ভাবছি কখন বৃষ্টিটা থামবে, কখন বাড়ি যাব। ও তো একবার বলছে যে না, যাব না, আজকে থেকে যাই যেহেতু বৃষ্টি হচ্ছে। তো আমি বলছিলাম যে যেহেতু কদিন পরে আবার পুজো আসছে, তো তখন তো আবার আসতে হবে। সেই জন্য আমি ভাবছিলাম যে না, বাড়িতেই চলে যাই। যাবে না, যেতে যাবে না, দেখো যাবেই না, দেখো। হ্যাঁ, এই এই শিগগিরি ওরে বাপ। তো বৃষ্টিটা একটু থামতে দেখে কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর যখনই রেডি হয়েছি তখনই দেখি আবার বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। আর এদিকে তো দেখতে পেলে পাপানকে বোন ছাতায় করে ছাতা নিয়ে একটু ঘুরেছে উঠোন থেকে, আর যখনই ঘরে নিয়ে গেছে তখনই ওর কান্না শুরু হয়ে গেছে। তো তার জন্য আমি ভাবলাম যে যেহেতু অনেক কান্না করছিল, তো ভাবলাম যে পাপানকে নিয়ে একটু হাঁটি উঠোন দিয়ে। তো তার জন্যই কিন্তু পাপানকে নিয়ে উঠোন দিয়ে একটু হাঁটছিলাম, আর ও একদম চুপ করেছিল, কোনো কথাও বলছিল না, কিচ্ছু না। আর দেখতেই তো পেলে তোমরা, দু হাত দিয়ে না ছাতাটা একদম জাপটে ধরে রেখেছিল, মানে শক্ত করে ছাতাটাকে দু হাত দিয়ে ধরে রেখেছে, যাতে ছাতাটা এদিক ওদিক না যায়। জানি না ও কী ভেবে ধরে আছে, তবে দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। একদম মনে হচ্ছে না, দেখো কত বোঝে ও, ছাতা একদম ধরে রেখেছে। এটুকুও বোঝে যে জল পড়ছে, তো ছাতাটা ধরে রাখি, দেখো কতটা কিউট দেখাচ্ছে। তো তারপর কিন্তু আমরা পাপানকে রেখে সবাইকে টাটা করে বেরোলাম, কারণ বাড়ি তো যেতে হবে। যেহেতু একবার ভেবে নিয়েছি বাড়ি যেতে হবে, হ্যাঁ থাকলেও হতো, থাকলে কোনো প্রবলেম ছিল না। তো মাও বলছিল বারবার থাকতে, ও বলছিল থাকতে, কোনো তাড়া নেই, কিন্তু আমিই বলছিলাম যে না, বাড়িতেও যাই। হ্যাঁ, দাঁড়াও। যেহেতু না, কোনো কারণই নেই, কারণ কাল আবার একটু বেরোবো, কাল একটু দরকার আছে, তার জন্য ভাবছিলাম যে না, বাড়িতেই চলে যাই, সেই জন্য। তো তারপর চলে এলাম স্টেশনে, টোটোতে করে স্টেশনে এসে এদিকে চলে এসেছি টিকিট নিতে। তো টিকিটও কেটে নিলাম, টিকিট কেটে নিয়ে তারপর স্টেশনে অনেকটা টাইম বসেছিলাম, যেহেতু একটু আগে চলে এসেছিলাম স্টেশনে। আগের ট্রেনটা তো পাইনি, আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি জানি আগের ট্রেনটা পাবোও না। হ্যাঁ, তবে যেহেতু বৃষ্টিটা থেমেছে, ভাবলাম যে স্টেশনে গিয়ে বসে থাকি, না হলে আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন তখন তো বেরোতেই পারবো না, সেই জন্য। তো তারপর স্টেশনে এসে অনেকটা টাইম কিন্তু আমাদের বসে থাকতে হয়েছে, প্রায় মনে হয় 1 ঘন্টা মতো বসেছিলাম। তারপর কিন্তু ট্রেনটা এসেছে। আর জানো তো, তোমাদের আরও একটা কথা বলি, আমার কিন্তু অ্যানিভার্সারি গেছে মার্চে অ্যানিভার্সারি ছিল আমার, মানে 1 বছর হয়েছে বিয়ের। তো অ্যানিভার্সারির ভিডিওগুলো কিন্তু আমি এখনও আপলোড করিনি, কারণ
অ্যানিভার্সারির ভিডিওগুলো আসলে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যার জন্য কিন্তু গুগলে ভিডিওগুলোকে সেভ করে রাখা হয়েছে। তো যেটা আমার একদমই খেয়াল ছিল না আর আমার মনেও নেই। তো হঠাৎ করে কাল আমি গুগল স্টোরেজটা চেক করতে গিয়ে দেখলাম ওখানে সমস্ত ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে। তো এরপর কিন্তু আমি অ্যানিভার্সারির ভিডিওগুলোও দেবো। হ্যাঁ জানি অনেকটা লেট হয়ে গেছে, বেশ কয়েক মাস পার হয়ে গেছে। তো না দিলে আমারও ভালো লাগবে না, যেহেতু খুব কষ্ট করে ভিডিওগুলো করে রেখেছি। তো তার জন্য জানি একটু লেট হয়ে গেছে, জানি তোমরা কিছু মনে করবে না। তো একটু লেট হয়ে গেছে, কি করা যাবে। তো এরপর কিন্তু আমি অ্যানিভার্সারির ভিডিওটাও দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভেতরে রাস্তাঘাটে জল দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি স্টেশন, মানে পৌঁছে গেছি আর কি। তো এবার আমরা বাইক নিয়ে তারপর যাব বাড়ির দিকে। তো আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। জানি খুব বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ বৃষ্টির জন্য খুব বেশি কিছু রেকর্ড করা হয়নি, যার জন্য এই সামান্য কিছুই দেখাতে পারলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটা দেখছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।